পারমিশন রয়েছে, তাও কি পুলিশ এভাবে আটকাতে পারে? তার আগেও তো আপনি অনেকবার এসেছেন, তখন তো আটকানো হয়নি। উত্তর আপনি রিপোর্ট দেবেন। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন, আপনি উত্তর দেবেন। আর 144-এর গল্প কি আছে? কোনো মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন, এটা গভর্নরকে চ্যালেঞ্জ। গভর্নর নিজে ডেকেছেন, গভর্নর 200 ভিকটিমকে ডেকেছিলেন, গভর্নর 12,000 ভিকটিমকে ডাকেন। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিম রিটেন, দেখুন দেখুন লিখিত আছে, লিখিত আছে, দেখুন দাদা এইখানে দেখুন এখানে দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি রাস্তা নেই? কোর্টের হস্তক্ষেপ। এই জন্য জনস্বার্থের মামলা করেছি। এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, কিন্তু তাদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে যেভাবে বিগত দিনে আক্রমণ উঠেছে, ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যখন সভা করে তখন অনুমতি দেওয়া হয় 144-এ। তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে, কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য। শুভেন্দু আগামীকাল খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, আমি যাচ্ছে, সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 নেই, বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? আপনি তো যেতে পারতেন, 144 বলে এত মানুষকে আটকানো, কিন্তু আপনি তো যেতে পারতেন। আমাকেই তো আটকানো, আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে। আমি এখানে 4:30 4:35 আমাকে তখন এসে একজন আমার পিএসওকে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে, পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাজার। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড করি, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আমার পিএসওকে কলকাতা পুলিশের কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে, গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের, ওটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে, আমি বাধ্য করাবো।